11 জানুয়ারি আয়োজিত হতে চলেছে কলকাতা ডার্বি। ভেন্যু হিসেবে যুবভারতীয়দের সমস্যা হওয়ায় বেছে নেওয়া হয়েছে গুয়াহাটিতে। এখনও আইএসএল এর পক্ষ থেকে নতুন ভেন্যুর নাম আনুষ্ঠানিক ঘোষণা না হলেও গুয়াহাটির নাম প্রায় চূড়ান্ত, আর এটাই সমর্থকদের সমস্যা বাড়াচ্ছে। কলকাতা ডার্বি মানে সেখানে কয়েক হাজার সমর্থকদের ভিড়। কলকাতা বাদে অন্য যেই রাজ্যই হোক না কেন সমর্থকরা ভিড় করবেন। এদের মধ্যে অধিকাংশ সমর্থক হচ্ছে কলকাতা থেকে যাওয়া। দুই দলের ফ্যান ক্লাবের সদস্যরা গিয়ে নিজেদের প্রিয় দলকে সমর্থন করেন। তবে এবার ছবিটা কিছু হলেও আলাদা হতে চলেছে, কারণ হচ্ছে সময়। 7 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত আইএসএল এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি গুয়াহাটির নাম। হাতে রয়েছে 4টে দিন। এই 4 দিনের মধ্যে সমর্থকদের টিকিট কাটা সহ বাকি ব্যবস্থা করতে হবে। আর বর্তমানে ছুটির মরশুমের যা অবস্থা তাতে বিপদ। ট্রেনের টিকিট বুকিং এর সাইট আরআরসিটিতে দেখলে দেখা যাবে কলকাতা থেকে গুয়াহাটি যাবার অন্যতম জনপ্রিয় ট্রেন সরাইঘাট এক্সপ্রেসের 10 তারিখ টিকিট ওয়েটিং লিস্ট। স্লিপারে ওয়েটিং লিস্ট 100-র উপরে। 3 এসি বা 2 এসিতে ছবি একই, বাকি ট্রেনগুলো তো কম বেশি একই ছবি। ফ্লাইটে টিকিট থাকলেও যাওয়া আসা যা ভাড়া তা অনেক সমর্থকদের সাধ্যের বাইরে। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়া ও আসার ভাড়া 12,000 টাকার আশেপাশে। সপ্তাহে কাজের দিনে ভাড়াটা কম হলেও সপ্তাহের শেষে ম্যাচ হওয়ার ভাড়াটা বেশি। আর কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত সড়কপথের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, যেতে একদিনের বেশি সময় লাগবে। এটা যদি জামশেদপুর বা ভুবনেশ্বর হতো তাহলে সমর্থকদের সড়ক পথে যেতে অনেক সুবিধা হতো, কারণ সেটা কলকাতা থেকে কাছে। সব মিলিয়ে 12 তারিখের ম্যাচ দেখতে সমর্থকদের যাওয়ার ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না টিকিটের জন্য। এই পরিস্থিতিতে অনেক সমর্থক ক্ষোভ প্রকাশ করেছেন পরিকাঠামো নিয়ে। কেন হাতের সময় নিয়ে ঘোষণা করা হলো না, সেই প্রশ্ন তুলছেন অনেকে দাবি করেছেন এত দেরিতে সব ঘোষণা হলে স্টেডিয়াম প্রায় ফাঁকাই থাকবে, আর সমর্থকদের মধ্যে লড়াই না থাকলে ডার্বির মজাটা নষ্ট হবে না তো।